এখন আমার একটু বুঝে থাকলে জবাব দিবেন, যেই মানুষগুলো রুজি উপার্জনের বাহানা দিয়ে নামাজ বাদ দেয় এরা চালাক না বোকা? নিঃসন্দেহে এরা বোকা। আল্লাহ তাআলা বললেন, গোলাম নামাজি হয়ে যাও, ঘরের মানুষদেরকে নামাজি বানাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সেই জন্য অনুরোধ করে বলবো, কাজ থাকবে, কর্ম থাকবে, ব্যবসা থাকবে। আপনি দোকান খুইলা বইসা আছেন, ওই দিক দিয়া দেখবেন নামাজের ইকামত শুরু হওয়ার টাইম হয়ে গেল, কাস্টমারের ভিড় দেখবেন। মনে কইরেন না আমাদের এলাকায় তো বলে কাস্টমার লক্ষ্মী, এ কথা বলা জায়েজ নাই। ওদের ভাষায় কাস্টমার হলো এটা আমার জন্য একবারে লক্ষ্মী কয় আর কি, মানে সৌভাগ্য, কাস্টমার আসলে ভালো। নামাজের সময় আসলো যে কাস্টমার, আপনি বুঝবেন আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে। দেখি এইগুলার লোভে নামাজ বাদ দেয় কিনা, এগুলো আল্লাহর পরীক্ষা হতে পারে। সেজন্য অনুরোধ থাকবে, নামাজি হয়ে যাই, মুসল্লি হই। আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না, চিন্তার কোনো কারণ নাই। হয়তো উপার্জন কম হবে, কিন্তু নামাজি হওয়ার কারণে ওই অল্প উপার্জনে বরকত যিনি দিবেন তিনি কে? আমি দুইটা বিষয়ে প্রত্যেকটা পয়েন্ট থেকে টানতেছি যে নামাজি হইলে পরকালের লাভ কি, জাহান্নাম থেকে বাঁচা যাবে, দুনিয়ার লাভ কি, রিজিক পাওয়া যাবে। এই জন্য জাহান্নামীরাও বলল, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এখন আপনারা বলেন আমরা কি হব? আমি আর বেশি সময় করব না, বেশি সময় কষ্ট আপনাদের দিব না। অল্প সময়ের মধ্যে আমি আমার মূল আলোচনাটা গুছায়া নিয়ে আসছি ইনশাআল্লাহ। জান্নাতি জান্নাতে যাবার পর, জান্নাতে গিয়ে সে দুনিয়ার সব পরিচিত মানুষদেরকে খুঁজবে। বলেন তো, জান্নাতি জান্নাতে গিয়ে যদি দুনিয়ার সব পরিচিত মানুষকে খুঁজে, সে কি জান্নাতে দুনিয়ার সব পরিচিত মানুষকে পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবেন। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাত কি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, দুনিয়ার অনেক পরিচিত মানুষ ওই জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। হয়তো তার কাছের বন্ধু, আত্মীয় স্বজন, প্রিয়জন। এই দৃশ্য যখন লোকটা দেখবে, সে আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। সে বলবে, আল্লাহ, দুনিয়ায় তো ওদের সাথে চলতাম, ওদের সাথে আমার সম্পর্ক ছিল, চলাফেরা ছিল। আল্লাহ, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন আল্লাহ, আজকে হয়তো আমাকেও ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আপনি আমার প্রতি দয়া করেছেন বিদায় আজকে আমি জান্নাতে আসতে পেরেছি। এইবার জাহান্নামী জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাতের মধ্যে তার পরিচিত আপনজন, প্রিয়জন অনেকে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, সে জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর এমনিতেই তো জাহান্নামে যাওয়ার কষ্ট, এই দৃশ্য দেখার পর তার আফসোসটা বেড়ে যাবে। কারণ তার প্রিয়জন, আপনজন জান্নাতে, সে জাহান্নামে। সে দুনিয়ার কিছু সময়ের জন্য আফসোস করবে, যেই সময়গুলো ভালো কাজ করার সুযোগ থাকার পরেও করে নাই। বাজারে একই সাথে দোকানদারি করে, ব্যবসা করে। এক দোকানদার আজান হলে নামাজে যায়, আর একজন আজান হলে নামাজে যায় না। বলেন তো এমন আছে না নাই? বন্ধুরা একই মাঠে খেলে, একসাথে খেলে, একই সাথে চলে। আজান দিল, নামাজের সময় হলো, দুইজন নামাজ পড়তে যায়, 10 জন যায় না। বন্ধুরা একসাথে চলে, দুইজন ভালো কাজ করে, বাকিগুলা মন্দ কাজ করে। হয় কি হয় না? এই যে যারা মন্দ কাজ করছে, নেকের কাজ করে নাই, ওরা তখন আফসোস করবে আর বলবে, আহারে, আমরা যদি দুনিয়ায় ওদের সাথেই তো থাকতাম, যদি মসজিদে যাইতাম, নামাজি হইতাম, গোনার কাজ থেকে যদি বাঁচতাম, তাহলে আজকে আমিও ওদের সাথে জান্নাতে থাকতে পারতাম। এই যে আফসোস, এই আফসোস তাদের অন্তরে, তো আফসোসের কারণে কষ্টটা বেশি অনুভব হবে।
এবার আল্লাহ তাআলা তাদের মধ্যে কথার ব্যবস্থা করে দিবে, কারণ জান্নাতি বান্দাদের জানতে মন চায় আমার আপনজন প্রিয়জন কেন জাহান্নামী হলো। আল্লাহ তাআলা জানায় দেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা পরস্পর ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে যাওয়ার কারণ কি? কোন কারণে তোমরা জাহান্নামে গেলা? কারণ দুনিয়ায় তো একসাথেই চলতাম, একে অপরের পরিচিত ছিলাম, একই মাঠে খেলতাম, একই বাজারে ব্যবসা করতাম, একই অফিসে চাকরি করতাম। আমরা জান্নাতি, তোমরা কোন কারণে জাহান্নামী হলা? এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টা কারণ? আরো জোরে, কয়টা কারণ? এই জাহান্নামীরা বলবে এই 4 কারণে আমরা জাহান্নামী। এই সূরার এই আয়াতগুলোর আলোকে আজকের মাহফিল থেকে আমাদের যেই জিনিসটা নিয়ে যেতে হবে সেটা হলো মাহফিলের শেষে এক একটা খিচুড়ির প্যাকেট, নাকি? এগুলো নিয়ে যেতে হবে। ওইটা কি আসল? আরে ওইটা তো হাদিয়া দিছে। কি কথা শুনতেছি! আমার জীবন পরিবর্তনের জন্য যা দরকার, আমার আখিরাত সুন্দরের জন্য যা দরকার, আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য যা দরকার, জান্নাতে যাওয়ার জন্য যা দরকার, সেই পাথেয়গুলো যত্ন সহকারে স্মরণ রেখে আমলে পরিণত করতে হবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা যেই 4 কারণে জাহান্নামী হবে, এই কারণগুলো যদি আমার